আসসালামু আলাইকুম, আমি মাহমুদুইন। আশা করছি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমার মতো আজকে হবে আমাদের বাসায় ভর্তা স্পেশাল। কারণ আজকে দুপুর তো এখনকার খাবো না, খেয়ে তো ভাত এসব দুপুরের জন্য যা খাওয়ার খেয়ে ফেলছি। রাতের জন্য ভর্তা এসব তৈরি করবে, তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে দেখাই আপনাদের কি কি ভর্তা আজকে বানাবো। শুধু ভর্তা দিয়ে ভাত খাবো রাতে। তো আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলটার পাশে থাকবেন, আর ভিডিওটি সবাই ফুল ভিডিও দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দিন। তো চলুন আপনাদের দেখাই যে প্রথমে এখানে আজকে কি ভর্তা বানাইতেছে। তো আর তো এখনো তো বানাবে না, আগে সিদ্ধ দিতে হবে। তো দেখেন কি কি ভর্তা বানায় আজকে। এই দেখেন এখানে কিছু সবজি আছে, এই যে 3 প্রকার দেখছেন। তো এই গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে সবজি আনছিলাম, সিম আর এই টমেটো আনছিলাম। তো সেখান থেকে আজকে হবে সব ভর্তা আইটেম। আপনাদের প্রথমে বলছি তো ভর্তা এখানে কি খালি বেগুন টমেটো আর সিমই তো নিবা। শীতের ভর্তা মতা একটু খাই বানায় আজকে হবে ভর্তা স্পেশাল। দিছে সিমলে আর ভালোই লাগে। টমেটো কটা দিবা? 2টা না 3টা? বড় বড় দিয়ে দুইটা দিই, দুইজন মানুষের তৈরি আবার দুইজন আর খাওয়া যায় একটু চাইবই আবার ওরা। হ্যাঁ হেদে না কেন একটু পাশের রুমে আখারে টমেটো বাতারি হবো না, 3টাই দিই। ভালো লাগবে না। এখানে এখানে আগে আলু সিদ্ধ করে ফেলছে, আলু তো সিদ্ধ হয়ে গেছে। পানিটা পুরোপুরি শুকা আলু, লেগে চলে না গ্যাসটা এই নেই, একটু একটু জ্বলছে। তেরি গ্যাসেতে কি ভালো লাগবো। এই দাবা গেছে দানা গোটা ডাল দিয়ে দেই। দাগ পারতাছে গেছে, তখন মেরে জলে কিছু বাসাইছে সম্ভবত। দরকার না হইলেই হয়েছে। আর পারবো না বেটা, পানি আর লাগতো না। আর লাগবো এটি বেশি আর হয় না। ঢাকনা দিয়ে দাও, তাড়াতাড়ি গরম হয়েছে। হইতে থাকতে কতক্ষণ হয়। তো দেখুন সবজি যেগুলো সিদ্ধর জন্য বসাইছিল, এই যে টমেটো বেগুন আর কয়টা সিম, এগুলো তো পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই আলু এটা চুলায় রেডিও করে রাখছে, সাথে মরিচ ভাজছে। এই হলো ডাল, ডালও ভর্তা বানাবে, সেজন্য ডালও সিদ্ধ হয়েছে। ডালও তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে গেল। পেঁয়াজও তো দিয়ে গেছে, রসুন সিদ্ধ দিছে। Okay.
আরো কত শুকাইব। রসুন জিরে শক্ত হয়ে যাবো গা। দেখুন সব এখানে ভর্তা বানানোর জন্য সবকিছু নিয়ে নিছে। মরিচেরই ঝাল লাগবো না। প্রথমে কোনটা বানাবো, আলু ভর্তা নাকি ওই সিম? আর দেখেন সিম বেগুন কিন্তু আলাদা না, একসাথে ভর্তা বানাবো ওই দুইটা। আর এই হলো আলু, টমেটো আর ডাল। শুকনো মরিচ দিলাম না, গলা জলে। এই মরিচ ভর্তা দিয়ে ভাত খাওয়া যাও, গরম ভাত না খাইলে গেরান বাইরেছে। বেগুন আছে পোকা না, সিম আর বেগুনটা একসাথে আনো না? একবার হয়তো যাবো। আর দুইটা একসাথেই মজা, আলাদা আলাদা বেশি ভালো লাগবে না। তো এই দেখেন এখানে বেগুন আর সিম ভর্তা বানানো হয়ে গেছে। এখন টমেটোর পালা। টমেটো একটু বেশি পানি, তোমার মধ্যে তো পানি থাকবো। টমেটো ভর্তা হয়ে গেছে। তো দেখেন আলু ভর্তা বানানো হয়ে গেছে। 3 পদের ভর্তাই অলরেডি কমপ্লিট। এখন ডাল। তো দেখলেন ভর্তা যেই 4 আইটেমের বানানো হয়ে গেছে। মাত্র চার আইটেমই বানাইলো, 5টাই হয়তো যদি আলাদা বানাইতো সিম আর বেগুন
একসাথে বানাইলো দেখে চার চার আইটেম। তো আজকে এই 4 আইটেম দিয়ে ভাত খাবো। তো আপনাদের দেখলে আপনারা কি কি ভর্তা আজকে বানাইলো। তো আপনার মাঝে আবারও চলে আসলাম রাতে। এখন রাতের খাবার খাওয়ার জন্য এই যে এখানে দেখেন আম্মা ভাত এইসব বাড়তেছে। আমার পিছে হয়তো একটা অন্যরকম শব্দ শুনতে পারেন, কারণ আমাদের বাসার পাশেই ওয়াজ মাহফিল হইতাছে। সেই শব্দটা আমাদের বাসা পর্যন্ত আসতেছে। আজকেই তো হইবে সম্ভবত, 3 দিন তো হয় না। এখানে পারে টান বিকালে একটু বাইরে গেছিলাম, এটা এখানে করে আছে। ভাত খামাই জায়গায় যদি মশা ধরে। নিচে যে ঠান্ডা প্রচুর। এই দেখেন ভর্তা যে 4 আইটেম বানাইছে, সব আইটেম 4টা এখানে আছে। একটু একটু করে একটা একটা করে নিয়ে দেখি কোনটা কেমন। প্রথম ডাল ভর্তাটাই অনেক মজা হয়েছে দে আলা নেই। ভাঙা তো শুকালা থাকো না। ডাল ভর্তা তো ভালো হয়েছে। টমেটো অনেকদিন পরে একটা খেলে ভালোই লাগে। ভর্তা তো আর রেগুলার খাই না, হঠাৎ কোনোদিন কয়েক প্রকার ভর্তা খাইলে ভালো হইতো লাগে। আর বেগুন আর সিম সব ভর্তাই তো ভালো হয়েছে। একটা একটু খারাপ যে হইব এমন হয়নি। ভালো হয়েছে খা, আর কোনদিন বানাবো কথা ঠিক আছে। আলু ভর্তার সাথে ডাল হইলে বেশি মজা। আলু ভর্তার ডাল আগুন মতো নাই যে বতা সেদিন দাও দিবি না না নেব না ভাত নেই না। তো দেখলেন আজকে আমাদের আজকে ছিল এই ভর্তার আইটেম। ভর্তা স্পেশালি বলতে পারেন, শুধু ভর্তাই বানাইছে খাওয়ার জন্য। তারপর তো যে 4 রকমের ভর্তা বানাইছে 4টাই একদম অনেক ভালোই হয়েছে, মজা হয়েছে 4টাই। একটাও যে একটু বলবো যে ঝাল হয়েছে বা লবণ বেশি, কোনোটা লবণ হয় নাই ঝাল হয় নাই এরকম না, 4টাই একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে।
তারপরে আপনাদের কাছে আজকে এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো আজকে এই ভর্তা বানানো আর খেয়ে আপনাদের দেখালাম কোনটা কেমন হলো বললাম। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দিয়ে। হ্যাঁ, তো সবাই না ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।